নমস্কার, আমি দেবাশিস বিশ্বাস। ফেসবুক পেজ এবং ডিবি বিশ্বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের জন্য একটা টপিক্স নিয়ে এসেছি। টপিক্স হচ্ছে নেভার ওয়ার্ক উইদাউট সেফটি। নেভার ওয়ার্ক উইদাউট সেফটি। আমি শুরুতেই বলেছি যে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে কনস্ট্রাকশন রিলেটেড A to Z ভিডিও আমি আপলোড করি। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, এখানে লেখা আছে টুলবক্স টল্ক। এখানে এটা হচ্ছে আমাদের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সেফটি টুলসের একটা বই, A to Z ওয়ার্কিং সেফটি প্রোটেকশনেবল এক্সপ্লেইন নোট। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 3 নম্বর টার্মিনাল ভবন, এবং এগুলো হচ্ছে অপরে। তো আমি এর ভিতর থেকে কিছু দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে সেফটি রিলেটেড। তো দেখেন, আমি প্রথমেই বলে নিচ্ছি, আমাদের এই প্রজেক্টটা 23,200 কোটি টাকার একটা প্রজেক্ট। এর লেন্থ ছিল 750 মিটার এবং ব্রেথ ছিল 216 মিটার। তো এখানে এই প্রজেক্টের মূল কন্ট্রাক্টর স্যামসাং C&T কনস্ট্রাকশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন, এবং স্যামসাংয়ের সঙ্গে জয়েন্ট অ্যাডভান্সার হিসাবে ADC এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম ABC। এই ADC স্যামসাংয়ের সঙ্গে জয়েন্ট অ্যাডভান্সার হিসেবে কাজ করছে। তো এই ADCর অধীনস্থ দেশি বিদেশি 27টা প্লাস কোম্পানি এখানে কাজ করছে। তার ভিতরে ABC আছে, কনকর্ড আছে, বিরাক্তর আছে, আমিন মোহাম্মদ আছে, ND আছে, বে আছে, আইকন আছে, চিনো হাইড্রো আছে, জিংগং স্টিল আছে। এই যে কোম্পানিগুলোর নাম বললাম, এরা দেশ এবং বিদেশে টপ লেভেল কনস্ট্রাকশনের কাজগুলো করে থাকেন। ওনারা এখানে চাপকন হিসেবে কাজ করেছেন। এই কনস্ট্রাকশনের কন্ট্রাক্টর নাম বলেছি, এখন বলবো আমাদের এই যে মেগা প্রকল্প হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটার মূল ডিজাইনার কারা এবং কোন কনসালট্যান্ট কোম্পানি এটা ডিজাইন করেছে। আমার মতো অনেক ইঞ্জিনিয়ার এখানে কাজ করেছে, অনেক লেবার এখানে কাজ করেছে। তো কনসালট্যান্ট কারা হয়তো জানে, কিন্তু সেইভাবে নোট এক্সপ্লেন করতে পারে না। তো কনসালট্যান্ট NOCD কনসালট্যান্ট। এই NOCD কনসালট্যান্টের মিনিংটা হলো নিপ্পন কয়েল টোকিও জাপান কনসালট্যান্ট কোম্পানি, এটার স্ট্রাকচার ডিজাইন করেছে। ওরিয়েন্টাল টোকিও জাপান, এটার স্ট্রাকচার ডিজাইন করেছে। CGP সিঙ্গাপুর CGP কনসালট্যান্ট, এটা আমাদের এই এয়ারপোর্টের স্ট্রাকচার ডিজাইনার। উইথ DDC হচ্ছে আমাদের বাংলাদেশের একটা কনসালট্যান্ট কোম্পানি। তো এই হচ্ছে আমাদের এখানে কাজ করেছে কনসালট্যান্ট কোম্পানি NOCD। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলছি। এখন আমাদের এই যে চাঙ্গি বিমানবন্দরের আদলে তৈরি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল 3 নম্বর টার্মিনাল, এটার নকশাকার অর্থাৎ আর্কিটেকচার রোহানি বারিন, একজন ভদ্রমহিলা। উনি সম্মানিত একজন ইঞ্জিনিয়ার। উনি বড় বড় মেগা কনস্ট্রাকশন, এয়ারপোর্ট, টার্মিনাল, বন্দর, এই ধরনের কাজগুলোর আর্কিটেক্টের কাজ করে থাকেন। ওনাকে আমার পক্ষ থেকে চাই। তো এই সমস্ত কাজ করতে গেলে আমাদের যে সমস্ত সেফটি প্রসিডিউর মানা প্রয়োজন, সেই সেফটি নিয়ে আজকে আমি কথা বলছি। কাজের চেয়ে জীবন বড়, সেফটি মেনে কাজ করো। কাজের আগে ওই কাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপরে যে কাজ করতে হবে। তো আমি এখানে কিছু টুলস দেখাচ্ছি, বেসিক PP। তা আমরা এগুলো একটু দেখি। এখানে দেখা যাচ্ছে
এখানে দেখা যাচ্ছে যে বেসিক পিপি, এখানে লেখা আছে বেসিক পিপি অ্যাওয়ারনেস, দেখতে পাচ্ছেন আপনারা, বেসিক পিপি অ্যাওয়ারনেস, সেফটি হেলমেট, সেফটি ভেস্ট, সেফটি শুজ, বডি হারনেস, হ্যান্ড গ্লাভস এবং লেগ স্ট্রাইপ। দেখেন আমরা এগুলোর সঙ্গে কম বেশি সবাই পরিচিত, কিন্তু এই লেগ স্ট্রাইপ অনেকেই জানে না এটা কী কাজে ব্যবহার করতে হয়। লেগ স্ট্রাইপটা হচ্ছে আপনার প্যান্টের নিচের অংশ যে হিপটা লুজ থাকে, এটা লেগ স্ট্রাইপ দিয়ে যদি আমরা আটকে দিই তাহলে এটা এরকম আটকে থাকবে, আপনার প্যান্টটা কোনো কিছুর সাথে বাঁধবে না, তাহলে আপনি এটা সুন্দরভাবে কাজ করতে পারবেন। এই যে হ্যান্ড গ্লাভস, আমরা কোন কোন কাজে কোন কোন হ্যান্ড গ্লাভসগুলো ব্যবহার করব এখানে দেখা যাচ্ছে। কোন কাজে দেখেন, আমরা জেনারেল ওয়ার্ক করি, হট ওয়ার্ক করি, ইলেকট্রিশিয়ানের কাজ করে, ওয়েল্ডিং করি, যে কাজগুলো করি প্রত্যেকটা কাজের এক একটা ইকুইপমেন্টের বিষয় আছে। তো তারপরে আমরা আসতেছি, দেখেন এখানে ফুল বডি হারনেস পরে আমরা যখন কাজ করি, ফুল বডি হারনেস পরে আমরা যখন কাজ করি, এখানে যে সঠিকভাবে টাই আপ করতে পারি কিনা, এটাই 100% টাই আপ করে কাজ করতে হবে, এই যে বিষয়গুলো আছে। এবং স্ক্যাফোল্ডিং অ্যাঙ্করিং, যেটা এটা অ্যাঙ্করিং দ্য হুক অন বাই অন হুইল মুভিং অ্যান্ড দ্য ক্লাইম্বিং, এই যে এইটার সেফটি প্রসিডিউরগুলো আমাদের মেনটেন করে কাজ করা উচিত, আপনারা অবশ্যই জানেন। কারণ আমরা কাজের চেয়ে জীবনের মূল্য যদি না দিতে পারি তাহলে ওই চাপারটা আমাদের ফ্যামিলির উপরে পড়বে। কারণ আমরা এখানে চিন্তা করতে হবে আলটিমেটলি একটা কথা, যদি ওয়ার্কার না থাকে তাহলে কিন্তু কোনো কাজ চলবে না। কারণ আমি যত বড় ইঞ্জিনিয়ার হই না কেন, আমি যত বড় কন্ট্রাক্টর হই না কেন, যদি ম্যান পাওয়ার না থাকে তাহলে সেখানে কাজ করা কখনোই সম্ভব না। আর এই সমস্ত কাজগুলো করতে আমাদের যে ম্যান পাওয়ার প্রয়োজন, সেই ম্যান পাওয়ারগুলো অবশ্যই স্কিল হতে হবে। আর এই স্কিল ম্যান পাওয়ার তৈরির জন্য আমাদের এই কাজের নিরাপত্তা নিশ্চিত করা, কাজের কোয়ালিফিকেশান নিশ্চিত করা, কাজের কোয়ালিটি নির্বাচন করা, এটা হচ্ছে আমাদের একজন ইঞ্জিনিয়ারের কাজ। এটা এই ইঞ্জিনিয়ারকে বলা হয় এইচএসি ডিপার্টমেন্ট, সেফটি ইঞ্জিনিয়ার। আমরা এখানে দেখেন লেখা আছে ADCHSE টিম, হেলথ সেফটি এনভায়রনমেন্ট। তো এই যে বিষয়গুলো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেক ধরনের ইকুইপমেন্ট আমরা ইউজ করেছি, এবং এই সমস্ত ইকুইপমেন্ট ইউজ করে যখন কাজ করেছি তার আগে আমরা কি করেছি, ওই সমস্ত ওয়ার্কারদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, স্কিল ডেভেলপ করিয়েছি, তারপরে কিন্তু আমরা কাজ করেছি। এটা ছিল আমাদের সেফটি একাডেমি ট্রেনিং সেন্টার। এখানে আমরা কিভাবে লিফটিং করব, লিফটিং জোনের এখানে চিত্র তুলে ধরা হয়েছে। তারপরে এখানে প্র্যাকটিক্যাল ওয়ার্কিং অ্যাট হাইট, তাহলে ওয়ার্ক অ্যান্ড হাইটে যখন আমরা কাজ করব তখন সেফটি বেল্ট কীভাবে পড়তে হবে, কোথায় টাই আপ করতে হবে, এটা হ্যাজার্ড আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে এখানে আমাদের ট্রেনিং করানো হতো। এবং এখান থেকে যে ম্যান পাওয়ার কাজ করে বেরিয়ে গেছে, আমি মনে করব তারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় সেফটি অ্যাওয়ারনেস হিসাবে কাজ করতে তাদের কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, এটাই ছিল মূল বিষয়। তো আমি সর্বশেষে একটা কথা বলবো যে আমাদের বাংলাদেশে ছোটোখাটো যে সমস্ত ডেভেলপার রিয়েল এস্টেট কোম্পানি আছে, ওনাদেরকে যদি সেফটি অ্যাওয়ারনেস করা হয় তাহলে মনে হয় আমাদের যারা শ্রমিক ভাইরা আছে তাদের জীবনযাত্রার মানটা আরও নিশ্চিত করা যেতে পারে। কারণ একটা ফ্যামিলি একজন কর্মীর উপরে নির্ভরশীল থাকে, ওই ফ্যামিলির গার্জিয়ানকে তার ফ্যামিলির অ্যানাদার পার্সনদের পরিচালনা করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমি একটা কাজ করব, আমি যদি নিরাপদ না থাকি, আমি যদি সুস্থ না থাকি, তাহলে আমার ফ্যামিলি কিন্তু সহজভাবে পরিচালনা করা সহজ হবে না। তো যাই হোক, এটাই ছিল আমার মূল বক্তব্য। তো দেখেন, আমার কথা হচ্ছে বড় কোম্পানিতে 100 জন সেফটি ইঞ্জিনিয়ার থাকতে হবে। তো রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানি যারা আছে তারা 100টা ইঞ্জিনিয়ার রাখার দরকার নাই। সেফটি একটা ডিপার্টমেন্ট তৈরি করেন, তাহলে এই ডিপার্টমেন্ট তৈরি করলে কি হবে, ওই কোম্পানির ব্র্যান্ড ইমেজটা আরও ফেস ভ্যালুয়েশনে আসবে। কারণ ওই কোম্পানির ব্র্যান্ড ইমেজটা আরও বাড়বে, কারণ তখন প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা কাস্টমার, প্রত্যেকটা ক্লায়েন্ট তখন তারা বলবে যে না, ওদের কাজের কোয়ালিটি ভালো, ওদের সেফটি প্রসিডিউর ভালো। এবং একজন ওয়ার্কার যদি ওখানে কাজ করতে আসে
তাহলে ওই ওয়ার্কারও চিন্তা ভাবনা করবে যে না, আমার জীবনের নিরাপত্তা আছে, সো আমি এখানে এই কাজ করবো। তো আমাকে একটা জিনিস ভাবতে হবে, সর্বশেষ একটা কথা বলবো, সেফটি ফার্স্ট এবং সেফটি 3 গোল্ডেন রুলস। প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে আপনার হাউসকিপিং, 2 ম্যাটেরিয়ালস স্ট্যাকিং, 3 নম্বর সেফ অ্যাক্সেস। আমি যে প্রজেক্টে কাজ করব ওখানে নিরাপদ প্রবেশাধিকার থাকতে হবে, তাহলে সেটাকে আমরা বলতেছি সেফ অ্যাক্সেস। সেফটি 3 গোল্ডেন রুলসের মধ্যে একটা সেফ অ্যাক্সেস। 2 নাম্বারটা হচ্ছে হাউসকিপিং, ওই জায়গাটা পরিপাটি করা, পরিষ্কার করা। 3 নাম্বারটা হলো কি? ম্যাটেরিয়ালস স্ট্যাকিং, ম্যাটেরিয়াল সুন্দর করে সাজিয়ে রাখা, আবার ওখান থেকে নিয়ে কাজ করা। এটা হচ্ছে সেফটি 3 গোল্ডেন রুলস। তা আমি একটা কথা বলবো যে সেফটি 3 গোল্ডেন রুলস মেনে যদি কোনো ডেভেলপার বা রিয়েল এস্টেট কাজ করে, তাহলে তাদের হ্যাজার্ড 90% হ্যাজার্ড কমে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা ছিল আমার সেফটি টপিকস। যারা তরুণ প্রজন্মের ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী ভাইয়েরা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের ওয়ার্কার এবং ফোরম্যান, কন্ট্রাক্টর বা অ্যানাদার পার্সন ইঞ্জিনিয়ার, তাদেরকে উদ্বুদ্ধ করবেন আমার মতো করে, যে তারা যেন এই সেফটি বিষয় নিয়ে, সেফটি টপিকস নিয়ে তারা একটু হলেও চেষ্টা করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।